এই দেখেন ওই হিন্দু ভাইরা যখন ওই ওদের নাম কীর্তন করে না, ওদের পয়েন্টে পয়েন্টে যখন ভালো কথা আসে, দামি কথা আসে, তখন ওরা বুঝে হরি 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 বলে চিল্লি ওঠে। ওঠে না ওঠে না, একসঙ্গে ঢাকার মেরে ওঠে, ওঠে না ওঠে। আর আমরা ধর্ম পৃথিবীর 1 নাম্বার, আমরা খুব ভালো, আমরা একেবারে মানে দুধে ধোয়া সুবহানাল্লাহ কথা বলতে কিছু জান না। হ্যাঁ, এই যে কথা বুঝবেন, ওদের ধর্ম ওরা এত ভালোবাসে, এত মহব্বত করে, এত ভালোবাসে, একটা কথা 3-4 দিন ধরে শোনে। হ্যাঁ, আর আমাদের ধর্মের মূল মাথা তো কলেমা। আমি আজকের ওয়াজ করব না, এখান থেকে রাত 2টো বন্ধ শুধু জিকির করাবো। এই মুসলমান বলবে পৃথিবীর 1 নাম্বার হলো কলেমা, কিন্তু বেশিক্ষণ শোনা যাবে না, উঠে চলে যাবে। আর ওদের একটা কথা 3 দিন 3 রাত ওই ভাই শুনছে একই কথা, তবে সুর আলাদা আলাদা হয় মাঝে মাঝে, কিন্তু একই কথা। তাহলে আমি মাঝে মাঝে আলাদা আলাদা সুর দিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোথায় আরব, কোথায় বাসন্তী। এখানে নবী সবাই চেনে না, চেনে না, এই জানে না, জানে ওই নবীর নামে কেউ একটা উল্টো কথা বলুক, তবে না থাকবে না, যাবে। তাহলে কোথায় মক্কার নবী আমাদের ভারতবর্ষে এসছে, কিন্তু আমাদের নবীর উপরে প্রেম ভালোবাসা কলিজায় ভরা আছে না নাই? হ্যাঁ, বাপের গাল দিলে তো সহ্য করবে। বাপের কেউ যদি বলে শালার বেটা, শালা বড় শালা, আর নবীর কেউ যদি বলে শালা, বলবে চলে হয় তুই থাকবি না আমি থাকবো। নবীর গাল দিয়েছিস, জবাই করতে পারবে না। আমরা আমাদের নবীকে দেখিনি বটে, কিন্তু জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাহলে ইবলিসের মাথায় বাজ পড়লো 3 নাম্বার। আর এক জায়গায় বাজ পড়েছে, 4 জায়গায় বজ্রাঘাত পড়েছে ওর মাথায়, 3 জায়গায় হলো। এইবারে দরুদ পড়েন ভালো করে, মনে করেনি কোথায়। আর এক জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা, বসে ভিডিও কর। হ্যাঁ, মাওলানা মুহাম্মাদ আলা আলি। যদি কিছু পাওয়ার আশায় বসি, তাহলে দরুদ পড়েন, প্রত্যেকবারে 10টা করে রহমত পাবেন, প্রত্যেকবারে 10টা করে রহমত পাবেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার সাল্লাল্লাহু সাল্লাম বলার বিনিময় তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। কিছু বলছে না, সুবহানাল্লাহ বলেন, একটা করে গাছ লাগবে। নতুন জলসা হচ্ছে নাকি জানো, আনকার লোক এসে পড়বে। সুবহানাল্লাহ আমি খুব একটা বলাই না, বিশ্বাস করুন। আমি জানি যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা আসবে, মুসলমান তো আপনি আপনি বলবে, কিন্তু এরা চুপ করবে। আমি যদি বলি জোরে বলেন, জোরে বলেন, তখন বলবে। আমি জোরে বলেন, জোরে বলেন করতে করতে 4-5 মিনিট 10 মিনিট খেয়ে যাবে, তো সেইটা অন্য কথা বলবো। আপনার আপনি আপনি চিল্লে সুবহানাল্লাহ বলতে পারেন না, তখন আমি দুটো কথাই বলবো। হ্যাঁ, এই দেখেন ওই হিন্দু ভাইরা যখন ওই ওদের নাম কীর্তন করে না, ওদের পয়েন্টে পয়েন্টে যখন ভালো কথা আসে, দামি কথা আসে, তখন ওরা বুঝে হরি 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 বলে চিল্লি ওঠে। ওঠে না ওঠে না, একসঙ্গে ঢাকার মেরে ওঠে, ওঠে না ওঠে। আর আমরা ধর্ম পৃথিবীর 1 নাম্বার, আমরা খুব ভালো, আমরা একেবারে মানে দুধে ধোয়া সুবহানাল্লাহ কথা বলতে কিছু জান না। হ্যাঁ, এই যে কথা বুঝবেন, ওদের ধর্ম ওরা এত ভালোবাসে, এত মহব্বত করে, এত ভালোবাসে, একটা কথা 3-4 দিন ধরে শোনে। হ্যাঁ, আর আমাদের ধর্মের মূল মাথা তো কলেমা। আমি আজকের ওয়াজ করব না, এখান থেকে রাত 2টো বন্ধ শুধু জিকির করাবো। এই মুসলমান বলবে পৃথিবীর 1 নাম্বার হলো কলেমা, কিন্তু বেশিক্ষণ শোনা যাবে না, উঠে চলে যাবে। আর ওদের একটা কথা 3 দিন 3 রাত
ওই ভাই শুনছি একই কথা, তবে সুর আলাদা আলাদা হয় মাঝে মাঝে, কিন্তু একই কথা। তাহলে আমি মাঝে মাঝে আলাদা আলাদা সুর দিয়ে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এরকম যদি কলমা পড়ি কদিন থাকবেন আপনারা? খুব বেশি হলে 15 থেকে 16 মিনিট, তারপর পালাবে যে এই শোনে লোক। এইবারের কলেমা রদ যদি করা হয়, এই কলেমা যদি 90 বছরের জেনাকর প্রত্যেকদিন 3 বার করে জেনা করতো, একটারে 90 বছর কোনদিন নামাজ পড়িনি, সঙ্গে মদও খেত, আল্লাহ রাসূল বলছে 90 বছর পরে যদি এই কলেমা একবার পড়ে, সেকেন্ডের ভিতরে ও সত্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন। এত দামি কলেমা পড়বেন না ঘন্টা 2 পড়বে তো 2 ঘন্টা পড়েন কলমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা